Tension gripped the Malay Nagar Sahapara area on Saturday after the lifeless body of a man, Manabendra Chakravarti, was discovered at his in-laws' residence. A resident of Jogendra Nagar Kumarpara, Manabendra Chakravarti, reportedly had a heated argument with his wife, Anjana Sarkar, on Friday evening after she returned home late from shopping in the city. Following the dispute, his lifeless body was found the next morning. Police have recovered the body and an investigation is underway to determine the exact cause of demise. কালকে আমি বাড়িতে ছিলাম না, তখন আমি টাউনে গেছি, ব্যাংকে গেছি লোন নিতে। তখন সে বাড়ি ছিল, বাড়িতে আসছিল। তারপরে এটাইতে আমার প্রায় কয়টা বাজে, 7টা সাড়ে 7টার সময় বাড়িতে বেরিয়ে। তখন সে ওভার নেশাহীন হয়ে গেছে। তখন আমার বকাবাদ্য করছে, বুঝলি, ওভার নেশাহীন হয়ে বকাবাদ্য করছে। তারপরে আমি আর কিছু বলছি না, নেশা করেছি কি বকাবাদ্য করছে। এরপরে রাত্রে ভাত খাইছে না, না খাই পরে মানে ভালো ছিল, কোনো কথাবার্তা সব ঠিক আছে। এরপরে এই অবস্থা, আমি নিজেও কিছু বলতে না, একটা মহিলা ফুল তুলতে তখন দেখি এই অবস্থা হয়ে গেছে। তুমি কারোর সাথে ঝগড়াঝাটি কিছু আছে না? ঝগড়াঝাটি করে না, সে প্রত্যেক দিনই নেশা করে। বাড়ি করে যা সমস্যা এরকম কোনো কিছু না, খাওয়া দাওয়া কোনো কিছু নিয়ে ঝগড়া করে না, এমনি তো কোনো ঝগড়া হয় না, মানে নেশাহীন, প্রচণ্ড নেশা করে। তো ছেলে মেয়ে আছেন আপনারা? একটা মেয়ে আছে। কত বছর? 5 বছর। ও বাড়িতে আসলো না কালকে? বাড়িতে আসছিল? অনেক বাড়িতে আসি, একটু বাজারে বাড়িছে, পরে বাড়িতে আয়া করছে। আমি এদিকে বাড়িতেই আছি। আপনারা কোন সময় দেখছেন আপনি? আমি তো কিছু দেখছি না, একটা মহিলা ফুল তুলতে সকালে দেখছি। আপনারা কি একই বাড়িতে ঘরে আসলেন নাকি আলাদা ঘরে আসলেন? আমি ঘরেই আসছিলাম, আমি তো ঘুমাইতেছি, ঘরেই আসছিলাম। তখন ফোন করছি, ফোনও রিসিভ করে না। তো আমি ভাবছি সে বাড়ি আছে কুমারপাড়া, এই বাড়িতে নিয়ে গিয়ে গেছে। কটার থেকে পাইতেছেন না রাত্রে? রাত্রে 10টা 12টার পরের থেকে আর কি, প্রায় 10টার পরের থেকে, 12টা না 10টার পরের থেকে। ঝগড়াটা কি নিয়ে মানে হয়েছে? ঝগড়া হয়েছে না, কোনো কিছু ঝগড়া হয়েছে না, মানে আমি বাড়িতে দেরি করে আসি আর কি, একটু অসুবিধা হয়েছে, ব্যাংকে একটু দেরি হয়ে গেছে গা, তখন কেনাকাটা করছি, কিছু একটু দেরি হয়ে গেছে, মানে কোনো ঝগড়া করছে না। ওই যে দেরি হয়েছে কেরে, আমার তো খিদা লাগছে, এই কথাই হয়েছে, আর কিচ্ছু না। নাম নাম কি জানি কইছে? মানবেন্দ্র চক্রবর্তী। এটা কি জানি নিজের বাড়ি নাকি? না, এটা আমার বাপের বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি কোনখানে? হ্যাঁ, নিজের বাড়ি কুমারপাড়া। এর পরিবারের লোক জানাইছেন নি তারা? জানাইছি। পুলিশে জানাইছেন? পুলিশের খবর তো আমি ঠিক বলতে পারি না, অনেক আমি তো কিছু কলটল কারো কাছে করছি না। মানে বড় বোনের ছেলে, বউ আর এর বউ, এরা দুজন মার্কেটে গেছে কি ব্যাংকে একটু মানে স্বর্ণ রাখবো, লোন নিব, এই পারপোসে গেছে। তারা 11:30 সাড়ে 11টার সময় আমার এখান থেকে গেছে, বা আমার এখানে হয়ে আমি স্বর্ণটা দিয়ে দিয়েছি, ওরা এখান থেকে চলে গেছে। আমি বিকেল 5টার সময় 6টার সময় ফোন করছি, হ্যাঁ, কে রে তুই বাড়ি কী করিস, কোথায় আছিস? হ্যাঁ, ও বলছে যে আমি তো বাড়িতেই আছি। ঠিক আছে, আমি বলছি ওরা কি আসেনি বা এখানে টাউন থেকে? কয় না, ওরা একটু মার্কেটিং করবো, একটু দেরি হইব, আইব করবো। হ্যাঁ, আচ্ছা, আইলে তোমার জানিয়ে দেবো। আচ্ছা, তো ভালো, এই তৈরি কথা হয়েছে সন্ধ্যার সময়। মানে তাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা ছিল কি আগের থেকে? এইখানে কি তার ঝামেলা হয় সেটা তো জানি না। আমাদের মধ্যে তো কোনো ঝামেলা কিছু নাই, আমরা তো আমাদের মধ্যে আর কি ঝামেলা থাকবো? আমরা তো ওই রোজগার খরচ না একটু বকাবকি মাঝে মধ্যে করি, হ্যাঁ, কিন্তু টাকা পয়সা মাসে মাসে আমি দিতেই থাকি, কখনো 5,000 10,000 দিতেই থাকি, সেটা তো কোনো ব্যাপার না। এইখানে কি হয় সেটা আমি জানি না, এইখানে কি কথাবার্তা হয় না হয়, ঝগড়া কতটুকু কি হয় সেটা জানি না। এরকম কোনোদিন কইছেন আপনার ছেলে আপনার কাছে কিছু অভিযোগ করছিল নি কোনো বাড়ির ব্যাপারে? কোনো অভিযোগ করছে? অভিযোগ কি করবে? কিছু করবে না, ড্রিঙ্ক করে, এটা মাঝে মধ্যে করে, এটা করে, এটা আমাকে অভিযোগ করার কিছু নেই। এরকম দু একটা ঘটনা আগেও আমি জানি, হ্যাঁ, ড্রিঙ্ক করে তর্কাতর্কি হয়, এটা আমি জানি অলরেডি জানি। অনেক সময় মদ খাইলে একটু তর্কাতর্কি হয়, এগুলো এখানে যখন ফোনে কথাটা বলি তখনই আমি শুনতে পাই যে কথাগুলো ওরা যে আলোচনাগুলো করে বা কিছু, এটাই জানি। কমপ্লেন বলতে কিছুই নাই, যে সে আমাকে কমপ্লেন, মানে সে মদ খায়, আমাকে মারে, অমুক করে তমুক করে, এরকম কোনো কমপ্লেন নেই, মানে এরকম কোনো কমপ্লেন নেই।
কি করতো আপনার ছেলে এমনিতে? এমনিতে কিছুই করে না, বেকারই। ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে? আমার এক ছেলেই ছিল। প্রায় 7:30টার দিকে খবর পাই ওই আপনার মলয়নগর সাহাপাড়াতে একজন লোক মানবেন্দ্র চক্রবর্তী, বাবার নাম মানিক চক্রবর্তী, সে নাকি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে এসেছি। আসার পর দেখলাম ঘটনা সত্যি, ওই ভদ্রলোক একটা সাজনা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ওনার পরিবারের সাথে কথা বলে জানতে পারি উনি সবসময় একটু মদমত্ত অবস্থায় থাকে, এতটুকু পর্যন্ত যখন জানছি। বাকি ইনভেস্টিগেশনের পরে যা পাওয়া যায় এটা ঠিক আছে। ফরেনসিক টিম আসতেছে, তারা আসার পর আমরা ডেড বডিকে 4টা রিপোর্ট বানায় এটা নিয়ে আমরা জিবি হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠাবো। পোস্টমর্টম পাওয়ার পরে যা বাকিটা যা জান। Pure Report, Chini Khora.